नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येकेर स्वागतम। इतिमध्ये आबहावा दफ्तर थेके पाওয়া लेटेस्ट आपडेट अनुयायी आज भोटेर दिन एवं आगामीकाल पश्चिमबंगेर विभिन्न जेलार जन्य आबहावा संक्रांत की पूर्वाभास जारी करा हयेछे, कोन कोन जेलाय झड़ बृष्टि होते पारे एवं कबे थेके फेर तापमात्रा बाड़ते पारे। एछाड़ा पश्चिमबंगेर संलग्न बांग्लादेशेर विभिन्न जेलाते एवं सेई संगे त्रिपुरा एवं संलग्न आसामेर आबहावा निये की पूर्वाभास देওয়া হয়েছে समस्त किछु आजके आलोचना करब এই ভিডিওটির মাধ্যমে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যেই নতুন একটা ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে, তো সেই ঘূর্ণিঝড় নিয়েও কিন্তু আলোচনা করব, ইনফরমেশন দিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ এবং আগামীকালের জন্য আবহাওয়া সংক্রান্ত যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন জানানো হয়েছে বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে। আজ থেকে রাজ্যে ঝড় বৃষ্টির তীব্রতা কমবে। उत्तरबंगे झड़ बृष्टिर परिमाण दक्षिणेर तुलनाय बेशी हबे। तो देखतेई पाच्छेन जे आजও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় এবং সেই সঙ্গে জানানো হয়েছে আজ থেকে ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু রাজ্যে কমতে থাকবে এবং দক্ষিণবঙ্গের তুলনায় আজ থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু একটু হলেও বেশি থাকবে। তার সঙ্গে জানানো হচ্ছে মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই এই মুহূর্তে। आज থেকে ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা, তবে আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। আগামী 3 দিন স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। তো আগামীকাল মঙ্গলবার থেকে কিন্তু রাজ্যে বৃষ্টি কমবে, তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী 3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়লেও আগামী 7 দিনে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গে সন্ধে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছু জেলায় হতে পারে, সঙ্গে দমকা ঝড় হতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ এবং সম্ভাবনা আরও কমবে। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার অনেকটাই কমে যাবে বৃষ্টির পরিমাণ। বুধবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়। শুক্রবারের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে জেলায় জেলায়। এবারে আমরা দেখে নেব উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো জানা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায়। পার্বত্য এলাকা ও সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা। সোমবার দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সেই সঙ্গে জানানো হচ্ছে কলকাতায় আজ বিকাল বা রাতে বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে, তবে বৃষ্টির তীব্রতা অনেকটা কমবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সোমবার সন্ধ্যে পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। রাতের তাপমাত্রা 23.3 ডিগ্রি থেকে বেড়ে 26.6 ডিগ্রি হতে পারে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকালের জন্য রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে সতর্কবার্তা জারি করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে, সেখানে কী কী জানানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আজকে 13 তারিখ 13/5/2024 তারিখ এবং এই সতর্কতা কিন্তু আগামীকাল 14/5/2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত কার্যকরী থাকবে। তো এখানে জানানো হচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এবং সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু আজকে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে, যেখানে এই সব জেলার কোনো কোনো অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে জানানো হয়েছে ঝোড়ো হাওয়া বইতে পারে এইসব জেলায়। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার বিভিন্ন অংশে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে।
তো দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর অর্থাৎ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজকে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে প্রত্যেকটা জেলার কিন্তু কোনো না কোনো অংশে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের পরে, এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোনো কোনো জেলার কোনো কোনো অংশে। ওকে, এরপর দেখুন আজ 13 মে 2024 তারিখের জন্য বৃষ্টি সংক্রান্ত যে পূর্বাভাস জারি করা হয়েছে সেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3 জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, এই 3 জেলায় কিন্তু অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম থাকবে। এছাড়া জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। কোনো কোনো জেলায় হতে পারে, তবে খুবই সামান্য কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টির। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব আগামীকাল 14 তারিখের জন্য রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গের 2 জেলা জলপাইগুড়ি এবং সেই সঙ্গে কোচবিহার, এই 2 জেলার জন্য কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে জানানো হচ্ছে এই 2 জেলার কোনো কোনো অংশে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই সব জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির তেমন সতর্কবার্তা আগামীকালের জন্য নেই। এছাড়া জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামীকালের জন্য ঝড় বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা নেই। বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে আগামীকালের জন্য। আচ্ছা, এরপর দেখুন আগামীকাল 14 তারিখের জন্য রাজ্যের বিভিন্ন জেলার জন্য বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের 5 জেলা অর্থাৎ হিমালয় সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সব জেলায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতে কিন্তু হালকা সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঠিক আছে, এছাড়া দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু প্রায় শুষ্ক ওয়েদারের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল কিন্তু নেই বললেই চলে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য, এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার জন্য কিন্তু প্রায় শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। ওকে, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেটা বলছে যে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, এই সমস্ত অঞ্চলের উপর কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাব অনেকটাই কমে গেছে, ঘূর্ণাবর্তের মেঘ আসা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। তবে আজকে বিকালের পর সন্ধ্যের দিকে কিন্তু ত্রিপুরার কিছু অংশে এবং সেই সঙ্গে বাংলাদেশের উত্তর পূর্বাংশে এবং সেই সঙ্গে সংলগ্ন মেঘালয় এবং আসামের কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কারণ বিকালের পর থেকে এই সমস্ত অঞ্চলে বজ্র মেঘ তৈরি হতে পারে এবং সেই বজ্র মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ত্রিপুরার কিছু অংশে, সেই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী কিছু অঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে, আর সেই সঙ্গে সংলগ্ন আসামের কিছু অংশ এবং মেঘালয়ের কিছু অংশের উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওকে, এবার আমরা ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট একটু দেখে নেব। এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ বঙ্গোপসাগরে কিন্তু মেঘের আনাগোনা শুরু হয়েছে, আর এই সময়টা বর্ষার আগের সময়টা কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা আদর্শ সময়। বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে আরব সাগরে এই সময় কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অনুকূল পরিবেশ থাকে, এবং স্যাটেলাইট ইমেজ বলছে এই মুহূর্তে কিন্তু আন্দামান সাগরের কাছাকাছি একটা মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আন্দামান সাগর, তার আশেপাশে কিন্তু একটা মেঘপুঞ্জ তৈরি হচ্ছে, এবং এই যে মেঘপুঞ্জ এটা ঘনীভূত হতে হতে কিন্তু নিম্নচাপে পরিণত হবে, এবং সেই নিম্নচাপ থেকে আস্তে আস্তে গভীর নিম্নচাপ এবং তারপরে সেটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস থেকে কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে যে এই যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে আন্দামান সাগরে, এটা কি ঘূর্ণিঝড়ের রূপ নেবে নাকি শুধুমাত্র নিম্নচাপ হয়েই এটা কোনো অংশে আছড়ে পড়বে। তো দেখা যাক আগামীতে আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট উঠে আসে, সেই অনুযায়ী আপনাদেরকে আপডেট দিয়ে দেবো।